এই যে দেহটাকে দেখছেন, এই দেহটাকে গোবিন্দ সেবাতে লাগাতে হবে। এই দেহটাকে কেমন ভাবে লাগাবেন? দেহটাকে গোবিন্দ সেবা। গোবিন্দ দেহের মধ্যে দিয়েছেন দুটি নয়ন। কেন দিয়েছেন? স্থাবর জঙ্গমে দেখবে না, দেখবে তার মূর্তি, যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। দু নয়নে যেদিকে চাইবে শুধু কৃষ্ণকে দর্শন করবে। এই জন্য নয়ন দিয়েছেন তিনি। দেহের মধ্যে আর কি দিলেন? রাধে, জয় রাধে। কি হলো? বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করছে নাকি? হ্যাঁ, আর একটুখানি কষ্ট করে বসুন। আমাদের দেহটাকে কেমনভাবে কৃষ্ণ সেবাতে লাগাতে হবে। দেখো, দেহকে কৃষ্ণ সেবাতে লাগাতে হবে, তবে এই দেহের ব্যাধিগুলো দূরে যাবে। আমাদের চলার পথে অনেক ভুল রয়েছে, আসলে আমরা তার উপরে কেউ ভরসা করতে পারি না। আমরা মুখে বলি আমাদের গোবিন্দ রয়েছেন, আমাদের ঈশ্বর রয়েছেন, কিন্তু ঈশ্বরের প্রতি যে আমাদের ভরসা, আত্মসমর্পণ, যে আত্মসমর্পণ করেছিলেন দ্রৌপদী, যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন একটা হাত দিয়ে আভরণকে ধরে রেখেছেন আর একটা হাত দিয়ে গোবিন্দকে ডাকছেন, তুমি রক্ষা করো, কিন্তু গোবিন্দ আসছেন না। যখন তিনি দুটো হাত তুলে আত্মসমর্পণ করে দিলেন গোবিন্দের কাছে, তিনি কিন্তু এসে রক্ষা করেছিলেন। তাই আমাদেরকে সেইভাবে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করতে হবে। জয় রাধে। এই দেহটাকে কৃষ্ণ সেবাতে লাগাতে হবে। তবে এই যে ব্যথা, জানি তাই এখন তো সবাই ব্যথাতে ভুক্তভোগী। এত মানুষের মানে শারীরিক অসুস্থতা, কেউ ভালো নেই। আছে কেউ ভালো? কিন্তু তার প্রতি ভরসা রাখুন, দেখবেন আস্তে আস্তে আপনি এই রোগগুলো থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। হবেই, এটাই কৃষ্ণ নামের গুণ। উনি সব কিছু করতে পারেন। সত্যকে মিথ্যা করতে পারেন, মিথ্যাকে সত্য করতে পারেন। বিশ্বাস রাখুন ওনার প্রতি। বাড়িতে, সবার বাড়িতে বিগ্রহ সেবা রয়েছে তো? জয়নিতাই। মূর্তি, গোবিন্দের মূর্তি আছে তো, যে কোনো মূর্তি হোক, নারায়ণী হোক, গোপালী হোক, রাধাকৃষ্ণ হোক, মহাপ্রভুই হোক, আছেন তো। প্রতিদিন তো ওনাকে স্নান করান, তারপর তো পুজো করেন, করান তো, স্নান করান। কেন? স্নান তো করাতেই হবে, স্নান না করলে পুজো কি করে হবে? আপনি স্নান না করে আপনার অসুচি অবস্থা থেকে আপনি গোবিন্দের সেবা করেন? জানি এটাও হবে, এটাও হয়, কিন্তু আমরা তো সেটা পারি না। পারবো? ঘুম থেকে উঠে সেই কাপড়ে কি গোবিন্দের সেবা দিতে পারবো? পারবো না তো, পারি না। কিন্তু এটাও হয়, যদি কেউ সর্বদাই কৃষ্ণ নাম করে, সর্বদাই কৃষ্ণ যদি কেউ নাম করে, সে কখনো অসুচি হয় না, সে সবসময় শুচি, সেটা হয়। কিন্তু আমরা সেটা পারি না। আমাদেরকে শুচি করতে গেলে, শুচি হতে হলে আমাদেরকে স্নান করতে হবে, আমাদেরকে নতুন বস্ত্র পরিধান করতে হবে, তাই তো? সেরকম পুজো করার আগে গোবিন্দকেও স্নান করাতে হবে। আপনি প্রতিদিন এমনিভাবে স্নান না করলে মন্ত্র স্নান করাতেই হবে আপনাকে, সেটাই ভাব। এবার স্নান করার পর যে চরণামৃত, আপনি যখন স্নান করাচ্ছেন গঙ্গা জল দিয়ে, তখন সেটা তো গোবিন্দের চরণে পড়ছে, সেই যে চরণামৃত আর গোবিন্দকে যে তুলসী পত্র আপনি নিবেদন করেন, সেটা যদি আপনি প্রতিদিন
সেবা করেন, আপনি যদি খান, আপনার অকাল মৃত্যু কখনো হবে না, একদম 100%। এবং দুরারোগ্য ব্যাধি হবে না। এবার থেকে সেটা করবেন, জয় নিতাই। করবেন তো? গোবিন্দের চরণে যে তুলসী পাতাটা দেন, পূজার পরে সেটাকে সেবা করবেন, অকাল মৃত্যু হবে না, আপনার কোনো দুরারোগ্য ব্যাধিও হবে না। এটুকু বিশ্বাস রাখতে শিখুন গোবিন্দের প্রতি। তাই আমাদেরকে কি করতে হবে? এই দেহটাকে কৃষ্ণ সেবাতে লাগাতে হবে। এই নয়নে শুধু কৃষ্ণকে দর্শন করতে হবে। এই নয়নে যদি আপনি সর্বদাই কৃষ্ণ দর্শন করেন না, আপনার ওই চশমার ব্যবহার করতে হবে না। গোবিন্দ আর কি দিয়েছেন? দেহের মধ্যে দুটি হাত দিয়েছেন, হাতে করো তুলসী চরণ, হাত দিয়ে করো হরি মন্দির মার্চ। আর কি দিয়েছেন? পা। পা বলে যে আপনি অবহেলা করবেন সেটা হবে না, কিন্তু যেটা আমার পা, পা অবহেলা করলে হবে? পা ছাড়া কি যাওয়া যাবে? এই যে আজকে ছাদের উপরে কীর্তন হচ্ছে, সিঁড়ি পেয়ে আপনারা উঠে এসেছেন, এই পা যদি না থাকতো আসতে পারতেন? এই পা দুটিকেও কাজে লাগাতে হবে। কেমন ভাবে? যেখানে গোবিন্দ লীলা করেছেন সেখানে চলো, যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে চলো। দেহের মধ্যে আর কি দিয়েছেন? কান। দুটি কান দিয়েছেন। কান দিয়েছেন কেন? যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় সেখানে গিয়ে কান দুটিকে দান করে দিতে হবে। আজকে বড় শুভ দিন। এটাকে যে আপনারা আজকে দুঃখের দিন সেটা বলবেন না। আমরা এসেছি পৃথিবীতে, আমাদেরকে যেতেই হবে, কাউকে রাখতে পারবেন না, আপনি কাউকে ধরে রাখতে পারবেন না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আত্মাও ঠিক তাই। একটা জীর্ণ শরীরকে ত্যাগ করে সে একটা নতুন শরীর ধারণ করে। আত্মার কিন্তু বিনাশ নেই। কেউ মারা গেলে শোকাহত বেশি হতে নেই, কারণ তার আবার জন্ম হচ্ছে। আপনারা যে এত নিয়ম মেনে এত কিছু করেছেন, তার আবার জন্ম হবে এবং কর্ম অনুযায়ী জন্মটা হবে। যেমন কর্ম করেছেন উনি, জন্মটা কিন্তু ওনার ঠিক সেরকমই হবে। তাই আমাদেরকে কি করতে হবে? এই দেহটাকে সেই কৃষ্ণ সেবাতে লাগাতে হবে। কান দুটিকে এখানে এসে দান করে দিতে হবে, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে ধন্য হবে। দেহের মধ্যে আর কি দিলেন? নাসিকা। নাসিকাতে কি করবেন? নাসিকায় গ্রহণ করো গোবিন্দের অঙ্গগন্ধ। আর কি দিয়েছেন? রসনা। রসনায় পান করো গোবিন্দ চরণামৃত। আর সদাই করো হরিনাম। সদাই কৃষ্ণ নাম করুন। কতবার করছেন আপনার জানার দরকার নেই। মুখ তো কিছু কাজ করছে না, করছে আন কথা বলার চেয়ে যতক্ষণ পারবেন কৃষ্ণ কথা বলুন, যাতে ঘুমাতে ঘুমাতেও তার নাম করছেন। এমন ভাবে আমাদেরকে এই রসনাকে, আমাদের এই জিহ্বাটাকে তৈরি করতে হবে, যাতে সবসময় কৃষ্ণ 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 উচ্চারণ হয়। তার নাম কেউ আপনার আপন নয়। একা এসেছেন, আপনার
কর্ম নিয়ে আপনি চলে যাবেন। আপনার সাথে কেউ যাবে না। আপনি কষ্ট পেলে আপনার হয়ে কেউ কষ্ট পাবে না। আপনাকে দু একদিন দেখবে, সেবা করবে, তারপর বিরক্ত হবে, মনে মনে ভাববে বাবা এ গেলে বাঁচি। জয়নিদা, এটাই বাস্তব পরিস্থিতি। আমরা 2-4 দিন কষ্ট ভোগ করব, তারপর আমাদের নিজেদেরই বিরক্ত লাগবে, এত মানুষটা বড্ড জ্বালাচ্ছে বাবা, চলে যাওয়াই ভালো, এত কষ্ট পেয়ে পড়ে আছে। তাই কেউ কারণ নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝে না মন, তুমি যে অনিত্য। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি 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 বল। জয়নিতাই জয়নিতাই জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরলীলা আস্বাদন করলাম। এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে, কারণ বৃন্দাবনে প্রবেশ করলে আমাদেরকে কিন্তু রাধা নাম গাইতে হবে। বৃন্দাবনে রাধা ছাড়া অন্য বলি নেই। তাই আসুন আমরা রাধা নাম গাইতে গাইতে সকলেই বৃন্দাবনে প্রবেশ করি। আর আপনাদেরকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে সবাইকে কিন্তু হাত তুলতে হবে। হাত তুলে হাততালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব, ঠিক আছে? দেখি সকলে মিলে হাত তুলুন, সবাই হাত তুলুন, আর জোরে জোরে করো তালি দেবে। মুখে বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, 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 চলো বৃন্দাবন ধাম। গৌরান্বিতাই নাচে দুটি বাহু তোলে, জগাইয়ার মাধাই নাচে হরি হরি বলে। গৌরান্বিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাধাই নাচে হরি হরি বলে। গৌরান্বিতাই নাচে
হরি হরি বলে আর ওই দেখ, আজ বৃন্দাবনে বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব গাই রাধা গুণগান মুখে বলো রাধে রাধে চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলো 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 রাধে 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 রাধে। জয় রাধা রানী কি জয়। আমরা সকলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবন রাধা গোবিন্দ মধুরাধি মধু তথাকার সবই মধু গমনে মিত্র কথায় গান জল অমৃত বৃক্ষলতা আদি কল্পবৃক্ষ প্রতিটি গোপী। আজ আমাদের ভজনের গীতব্য বিষয়বস্তুটি হচ্ছে গোবর্ধন তটে দান। প্রথমেই বলি কৃষ্ণের যথেষ্ট খেলা সর্বোত্তম নরলীলা নরবৌক তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর নরলীলার হয় অনুরূপ। নানাকার নরব্রহ্ম তিনি নারীর অনুরূপ লীলা করছেন। নর ধারণ করে জগতের জীবগণকে জানাইতেছেন জ্ঞান শূন্য ভক্তির কথা। জয় নিতাই, মন দিয়ে শুনবেন। এই যে ভক্তি, এই ভক্তির হচ্ছে দুটো দিক। কি কি? এক হচ্ছে বৈধি ভক্তি আর এক হচ্ছে রাগ ভক্তি। বৈধি ভক্তি কাকে বলে? বিধি নিয়মে শাস্ত্র অনুসারে, বিধি নিয়মে শাস্ত্র অনুসারে যেভাবে গোবিন্দের ভজনা করা হয় সেটাই হলো বৈধি ভক্তি, বিধি মেনে শাস্ত্র মেনে। আর রাগ ভক্তি যেটা ওই 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 অনুরাগ থেকে হয়। রামকৃষ্ণদেব বলেছেন অনুরাগ না হইলে হরিত কমলে প্রেম কি কথাই মেলে। দেখুন, ভগবানকে পাওয়া কিন্তু মুখের কথা নয়। ভগবানকে পেতে গেলে আগে ভক্তের মনে অনুরাগ আনতে হবে। অনুরাগ না হলে কিন্তু গোবিন্দ কৃপা পাওয়া যাবে না।
আপনি যত বড়ই মন্দির করুন না কেন, আর সেখানে যত বড় বিগ্রহ স্থাপন করুন না কেন, যত অলঙ্কারে গোবিন্দকে সাজিয়ে দেন না কেন, আর যতই ফল মিষ্টান্ন দিয়ে ভোগ দেন না কেন, সেখানে যদি ভক্তি না থাকে, জয়নিতাই, সেখানে যদি ভক্তি না থাকে, তাহলে কিন্তু গোবিন্দ কোনো কিছু গ্রহণ করবেন না। আর আপনার হৃদয়ে যদি ভক্তি দেবী বিরাজ করে, সেখানে কোনো কিছুরই প্রয়োজন হয় না, না বড় মন্দিরের প্রয়োজন হয়, না স্বর্ণ অলঙ্কারের প্রয়োজন হয়, না এত ফল মিষ্টান্ন ভোগ দেওয়ার প্রয়োজন হয়, কিছুই প্রয়োজন হয় না। কারো হৃদয়ে যদি ভক্তি দেবী বিরাজ করেন, তাই আমাদের মনে সেই ভক্তিকে আনতে হবে, সেই ভক্তিকে আশ্রয় করে গোবিন্দের ভজনা করতে হবে, গোবিন্দের উপাসনা করতে হবে। তাই যাই হোক, আজ আমরা আস্বাদন করব গোবর্ধন তটে দান। আজ সকালের সঙ্গে রাম কানাই যমুনা কুলিনে গোচারণে গিয়ে নানাবিধ খেলা করছে। আমার গোবিন্দ তো গোয়ালার ছেলে, ওই মাঠে মাঠে গরু চড়ান। আজকে তিনি গেছেন ধন্যবাদগণ সঙ্গে লয়ে গোষ্ঠে, আর গোষ্ঠে গিয়ে কি করছেন জানেন? কি করছেন দেখুন। খেলা রসে ছিল কানা, সুবলের রসনে খেলা রসে ছিল কানা, সুবলার রসনে আজ খেলা রসে ছিল কানা। সুবলের রসনে খেলা রসে ছিল সুবলার রসনে হেলো কালে, হেলো কালে ওই রাধা বদ পড়ে গেল মনে। ওই কেন কালে রাধা পড়ে গেল মনে, হেলো কালে ওই রাধা বদ পড়ে গেল মনে। ওই কেন কালে রাধা পড়ে গেল মনে। রাই রসের মতো মনে পড়িল, রাই রসের বদন মনে পড়িল, রাই রসের মতো মনে পড়িল, রাই রসের বদন মনে পড়িল। এই সুবলের বদন হইল, রাই রসের বদন মনে পড়িল। সুবলার বদন রাই রসের বদন মনে পড়িল, মনে পড়িল, সুবলের বদন ছেড়ে রাই রসের বদন মনে পড়িল। খেলা রসে ছিল কানা সুবলের রসনে, আর হেন কালে রাধা মদন পড়ে
গোবিন্দ আমার এই মরম সখা সুবলের সাথে খেলা করছে। গোবিন্দের মরম সখা হলেন সুবল। সুবলের সাথে খেলা করতে করতে কি হলো, যেই না সুবলের বদন হেরেছেন, গোবিন্দের রাধা বদনটা মনে পড়ে গেছে। আর খেলা ভালো লাগছে না। কেন? সুবলের বদন দেখে রাধা বদন কেন মনে হলো? কেন সুবল যেমন দেখতে না, আমার রাধারানীও ঠিক তেমনটাই দেখতে, একই রকম। এই যেই না সুবলকে দেখেছেন, রাধা বদন মনে পড়ে গেছে। আর খেলাই ভালো লাগছে না। মনে মনে ভাবছেন যে আমি কখনোই রাধা বদন দর্শন করবো। তাই সুবলকে বলছেন, এই ভাই সুবল, সুবল শোন না, আমি বলছিলাম কি, ওই আমার রাধা বদন যাচ্ছে, বুঝলি? তাই তুই কি পারবি ওই আমার রাধারানীর সাথে আমাকে মিলিয়ে দিতে? সুবল বলছেন, আচ্ছা কানাই, এই সময় নেই, অসময় নেই, এই যখন তখন তোর ওই রাধা বদন মনে পড়ে যায়। আচ্ছা বলতো, এই অসময়ে আমি কেমন করে তোকে রায় বদন দর্শন করাই? যেমন করে হোক তুই আমাকে রাধা বদন দর্শন কর। সুবল বলছেন, দেখ কানাই, রাধা বদন দর্শন করলেই তো করা যাবে না? যাবে? তোকে যদি রাধা বদন দর্শন করতে হয়, তোকে একটা কাজ করতে হবে। কি? তোকে গিরি গোবর্ধনে যেতে হবে। আর গিরি গোবর্ধনে গিয়ে রাধারানীর নামে একটি মঙ্গল ঘট স্থাপন করতে হবে। তাতে একটি আম্র শাখা দিতে হবে। আর ঘাটের গলায় মালা দিয়ে, চন্দনের তিলক দিয়ে, করজোড়ে কেঁদে কেঁদে বলতে হবে, ওগো প্রেমময়ী রাধে, ওগো করুণাময়ী রাধে, তুমি একবার আমাকে দেখা দাও। বলো, তুমি পারবে? এই কথা শুনে গোবিন্দ তার বিলম্ব করলেন না, ছুটতে ছুটতে চলে গেলেন সেই গিরি গোবর্ধনে। আর গিরি গোবর্ধনে গিয়ে রাধারানীর নামে একটি মঙ্গল ঘট স্থাপন করলেন। তাতে একটি আম্র শাখা দিলে, ঘটের গলায় মালা দিয়ে, চন্দনের তিলক দিয়ে, আজ গোবিন্দ কি করলেন জানেন? আজ রাধা রাধা বলে বলি কানাই কানাই কানাই, হরিল মোহনী বাসি, হরিল মোহনে বাসি, রাধারানীর কর্ণে তা প্রবেশিলাস। ওগো রাধারানীর কর্ণে তাহা প্রবেশিলা ভগবানে দেখি বাজে পাই, দেখি বারে প্রিয় সেই মুরলী বাজে বৃন্দাবনে, বৃন্দাবনে। আর কোন কোন ভগবান মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শোনে। জানি তাই জয় রাধে। কোন কোন ভগবান
সবাই যে আমার গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পায় সেটা কিন্তু নয়। জয়নি তাই এই যে আজকে আপনারা যে কয়েকজন এখানে এসে বসেছেন, আপনারাই কিন্তু এই বাঁশির ধ্বনি শুনেছেন, তাই এখানে এসে বসে পড়েছেন। আরো হয়তো আশেপাশে অনেক মানুষ রয়েছেন, কিন্তু সবাই কি এসেছেন যে যা একটু বাড়িতে কীর্তন হচ্ছে গিয়ে শুনে আসি? আসেনি কিন্তু, এসেছে সবাই আসরে। জয়নি তাই সবাই কি আসরে এসেছে? আসেনি। তাহলে গোবিন্দের কৃপা পাওয়া, গোবিন্দের করুণা পাওয়া অত সহজ জিনিস নয়। গোবিন্দ বললেন ভাগবতে যে জগতে আমার অনেক ভক্ত, অনেক ভক্ত আমার জগতে, কিন্তু সব ভক্ত আমার প্রিয় নয়। সব ভক্ত আমার প্রিয় নয়, কোন কোন ভক্ত, কোন কোন ভক্ত আমার প্রিয়। তাই তো যখন আমরা স্কুলে পড়াশোনা করেছি, ওই মাস্টার মশাইয়ের কাছে কি সব ছাত্রছাত্রী প্রিয় হয়? হয় সবাই? কয়েকজন হয়, সবাই কিন্তু হয় না। সেরকম জগতে গোবিন্দের অনেক ভক্ত, কিন্তু সবাই যে প্রিয় তা নয়, কোন কোন ভক্ত প্রিয়। তাই গোবিন্দের সেই ভক্ত হতে হবে। তাই যারা যে আসরে এসে বসেছেন, নাম শুনছেন, আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমরা তো নাম করি, কিন্তু তিনি কি আমাদের প্রতি নজর রাখেন? কি আপনি যখন নাম করছেন, নাম শুনছেন, একটা কথা জেনে রাখবেন, আপনার প্রতি কিন্তু তার নজরও রয়েছে। তিনি কিন্তু আপনাকে সর্বদাই দেখে রেখে দিয়েছেন যে আমার এই ভক্ত আমার নাম করছে, কানেকশন একটা আছে। যে আমার ভক্ত নাম করছে। তাই যারা এসেছেন তারা ভাগ্যবান, কারণ সবাই মুরলীর ধ্বনি শুনতে পায় না, কোন কোন ভক্তগণ শুনেন। তাই আজ আমার গোবিন্দ বাঁশি বাজিয়েছেন। আপনারা সেই বাঁশি শুনে এসেছেন। আমরা এই জগৎ সংসারে এসেছি, দিনগুলো কিন্তু আমরা এমনি এমনি কাটিয়ে দিচ্ছি। দিনে হয়তো কেউ একবার আমরা প্রাণ ভরে গোবিন্দের নাম করি না, কি গো করি? সংসার সংসার করতে করতে গোবিন্দকে সর্বদাই ভুলে যায়। তার কথা আমাদের ঠিক মতো মনে থাকে না। কিন্তু দিনে আপনাকে বেশি সময় দিতে হবে না, 30 মিনিট তার নাম করুন। সন্ধ্যের সময় দুটি করতাল বাজিয়ে ঘরের মধ্যে বসে তার নাম করুন। তার নাম ছাড়া জগতে কিছু নেই। আমি আগেই বলেছি আমরা কখন যে চলে যাব তার নেই কোনো ঠিক। কি ঠিক আছে? তাকে ডাকতে হবে, তার উপাসনা করতে হবে, তার ভজনা করতে হবে। তিনি আমাদের জন্য এসেছেন এই পৃথিবীতে। পরিত্রাণ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুর্জনের বিনাশ, ধর্মের সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। কি তিনি এসেছেন তো? এই যে পরশুদিন, সামনে পরশুদিন কি জানেন? হ্যাঁ, আমার গোপালে
জন্ম অষ্টমী 16ই আগস্ট শনিবার। এই যে অষ্টমী ব্রত, এই অষ্টমী ব্রত আমাদেরকে পালন করতে হবে। ভোরে উঠে স্নান করে নিজেকে শুদ্ধ হয়ে তার আরাধনা করতে হবে। বিগ্রহ তো রয়েছে আপনাদের সবার বাড়িতে, জয় নিতাই, জয় রাধা। সেই গোপালকে আপনার দুধ দই মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে তাকে সুন্দর করে নতুন জামা পরিয়ে তার ভোগের ব্যবস্থা করবেন এবং অষ্টমী ব্রত রাখবেন। এই যে জন্মাষ্টমী ব্রত, এই একটি অষ্টমী ব্রত করলে কয়েক লক্ষ একাদশীর ফল লাভ হয়। বুঝতে পেরেছেন? এই জন্মাষ্টমী একটা ব্রত করলে কয়েক লক্ষ একাদশীর ফল লাভ হয়। আমার গোবিন্দ জন্মেছেন, সবাই অষ্টমী ব্রত করেন তো আপনারা? জয় নিতাই, করেন? গোপাল রয়েছে বাড়িতে, গোপালের সেবা করেন? করেন? ওই জন্য দেখে বুঝতে পারছি। এই যে আমার গোবিন্দ জন্ম নিলেন, কোথায়? গোবিন্দের জন্ম কোথায় হয়েছিল? জয় নিতাই, কংসের কারাগারে। বসুদেব দৈবকীর সন্তান। এই যে দুষ্ট রাজা কংস, এই কংসকে নিধন করব বলে, দুর্জনের বিনাশ করব বলে তিনি দেবকীর গর্ভে জন্ম নিলেন। দেবকীর অষ্টম গর্ভের সন্তান হলে আমার গোবিন্দ। আর সপ্তম গর্ভের সন্তান কে বলুন তো? জানেন? বলরাম, কৃষ্ণের দাদা, যিনি অনন্ত নাম, যার উপরে গোবিন্দ আমার শয়ন করে রয়েছেন। তাই সে গোবিন্দ আসছেন পরশুদিন। সবাই কিন্তু খুব আনন্দ সহকারে আমার গোবিন্দের জন্মদিনটা পালন করবেন, যেমন নিজেদের সন্তানদের আপনারা জন্মদিন পালন করেন। কি করেন তো? সেদিন তো অনেক কিছু রান্না বান্না করেন, করেন না? তারপরে সন্ধ্যের সময় আবার কেক টেক নিয়ে আসা হয়, বেলুন টেলুন দিয়ে সব সাজানো হয়, সমারোহ ব্যাপার। আমার গোবিন্দের বেলাতেও কিন্তু সেরকমই করবে। জয় নিতাই, আমার গোপাল আলা ভোলা, ছোট গোপাল তো, আমিও গোপাল ভক্ত, আমার বাড়িতেও গোপালের সেবা রয়েছে। তাই আজ কি বলছেন জানেন? আজ যে আমার গোবিন্দ জন্ম নিলেন, তা আজ কি বলছেন দেখো। আজ শঙ্খ তুমি বাজে, আজ নাচে দেবগণ, আজ শঙ্খ তুমি বাজে, নাচে দেবগণ। তারপর কি করলেন? গোবিন্দ জন্ম নিলেন কোন সময় জানেন? ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি, আজ নক্ষত্র রোহিণী। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী। আরে শুভক্ষণে জন্ম নিলে আমার কৃষ্ণ গুণমণি।
আমার কৃষ্ণ গুণমণি। আজ আমার গোবিন্দ জন্ম নিয়েছেন, তাই ব্রজপুরী জনমিলা ব্রজেন্দ্র নন্দন। স্বর্গেতে দেবগণ করে পুষ্প পরিষদ। আজ আমার গোবিন্দ জন্মেছেন আর স্বর্গ থেকে সব পুষ্প বর্ষণ করছেন।